ওম নমঃ শিবায়। মে মাসের শুরুটা, মে মাস কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যাবে, কি কি দেখতে পারেন, কি ফেস করবেন, কি ফ্লেভারে যাবে, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা। কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের মাসের শুরু হবে, মে মাস শুরু হবে একটা কর্মব্যস্ততা দৌড়াদৌড়ির মধ্যে। দেখবেন পুরো দিনটাই না কিছু না কিছু কাজে কোনো না কোনো জায়গায় ব্যস্ত আছেন, কোথাও না কোথাও দৌড়াদৌড়ি, কারোর সঙ্গে ইন্টারাকশন। এই মাসটা কিন্তু মানে মাসের শুরুটা এইভাবেই শুরু হবে। এই মাসে অনেক জাতক জাতিকাদের কিন্তু অনেক জায়গায় সাপোর্ট দিতে লাগে। সাপোর্ট দিতে মাগবে মানে সে অনেক জায়গায় বলতে কি বলছি, যেরকম ফর এক্সাম্পল আমরা যেখানে কাজ করছি কাজের জায়গায়, নিজের কাজটা করার পরেও অন্য লোককে, আমার পাশের লোককে, কালিগকে বা আমার টিম মেম্বারকে একটা সাপোর্ট, একটা একটা হেল্প করা, এটা করতে লাগবে। তাই বলে এরম না যে বাড়িতে এসে আমি একটু রেস্ট নিতে পারবো, বাড়িতে এসেও কিন্তু বাড়ির লোকের কোনো না কোনো কাজে কিছু না কিছু জায়গায় কিন্তু একটা সাপোর্ট দিতে হবে। এবার আমি বলবো সেটা ইচ্ছে থাক চাই না থাক, এই সাপোর্টটা আপনাকে এই সময় দিতে লাগতেই হবে। এটা কেন বলছি? কারণ হচ্ছে সময়টা না এমন এমন সিচুয়েশন তৈরি করবে, এমন এমন জায়গা তৈরি করবে যে আপনার ইচ্ছা না থাকলে আপনি নাটা বলা যাবে না এখানে। যে আমার ইচ্ছা নেই, আজকে ছেড়ে দাও, আজকে কাজটা করো না, বা কালকে দেখে নিচ্ছি, এইটা বলার জায়গা সময় মানে অপশনই থাকবে না, চয়েস থাকবে না এই সময়টা। একটা কিন্তু একটা আগে থেকেই এটা মাইন্ডে সেট আপ করে নিন। এই সময় নিজের কাজের বাদে, নিজের কাজটা তো করতেই হবে, তা বাদেও অনেক মানুষজনকে, সে বাড়ির পরিবারের ফ্যামিলি মেম্বার হোক, অফিসের কলিগ হোক, টিম মেম্বার হোক, বা বাইরের কোনো অচেনা ব্যক্তি হলেও একটা হেল্প, একটা সাপোর্টের কিন্তু আপনাকে একটা সাপোর্ট দিতে লাগবে। এইটা কেন হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে, এটা কোন কম্বিনেশন কেন হচ্ছে? কারণ হচ্ছে এই সময় যা গোচর আছে সেখানে রবি রবি বুধ কিন্তু কোনোদিনই না খুব একটা বেশি ডিস্টেন্স যায় না। তার সঙ্গে এখন রবি বুধের কিন্তু ডিস্টেন্সটা অনেক ডিগ্রি ওয়াইজ বলুন, নক্ষত্র ওয়াইজ অনেক ক্লোজ হয়ে গেছে। আর রবি এখন ভরণী নক্ষত্র থেকে গোচর করছে। এবার ব্যাপারটা বুঝতে লাগবে, যখনই আমাদের যে রবি গ্রহ আছে, যখনই অশ্বিনী ভরণী কৃতিকা এই তিনটে নক্ষত্র থেকে গোচর করেন না, তখন বেসিক্যালি তখন ওনার উচ্চ একটা বল, উচ্চ প্রভাব থাকে। এবার উচ্চ বল, উচ্চ প্রভাব থাকার জন্য রবির আর দেখতে গেলে সঙ্গে বুধ যেহেতু আছে, সেহেতু একটা নৈসর্গিক, একটা ন্যাচারাল একটা স্ট্রেংথ কিন্তু পেয়ে যাচ্ছে। আর এই ন্যাচারাল নৈসর্গিক স্ট্রেংথের জন্য কিছু লাইফে আমাদের কিছু কিছু অ্যাসপেক্ট, কিছু কিছু কাজ, কোনো কোনো জায়গায় কিন্তু একটা বৃহত্তর এফেক্ট, বৃহত্তর চেঞ্জ আমরা দেখতে পাবো এই সময়। রবি যখন এই স্টেটাসে, এই নক্ষত্রের মধ্যে, এই স্টেজের মধ্যে থাকে লাইফে, যেরকম দেখুন আমাদের যে চার্টটা আছে না, 12খানা ঘর, 12খানা ভাব আছে। এটা কিন্তু 12টা ভাব নয়, এটা হচ্ছে আমাদের লাইফটাকে 12টা ভাগে বিভক্ত করা। 12টা অ্যাসপেক্ট থাকে লাইফে। তো লাইফে যেরকমই যেমন গোচর হচ্ছে, সেরকম যে কোনো রাশি লগ্নে জাতক জাতিকারা কিন্তু কিছু ভাবে কোনো জায়গায় কোনো একটা নতুন স্টার্ট, নতুন গ্রোথ, এই গোচর, এই কম্বিনেশন দেবেই দেবে। এতে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের কর্মক্ষেত্রে কর্মের জায়গায় নতুন কিছু একটা চেঞ্জ দেখতে পারেন। এখানে একটা ন্যাচারাল যে একটা প্রেডিকশন, ন্যাচারাল যে একটা জিনিস উঠে আসছে এখান থেকে, সেখানটা হচ্ছে নিজের কর্মের জায়গায় সম্মান প্রাপ্তি, সম্মান বৃদ্ধি, অর্থ বৃদ্ধি একটা বড় যোগ আছে। সম্মান বৃদ্ধি, সম্মান প্রাপ্তি যখন হয়, তখন সেখানে তার সঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড কর্মের জায়গায় অ্যাটলিস্ট অর্থ বৃদ্ধি, অর্থ প্রাপ্তিরও একটা জায়গা খোলে। অনেক অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় একটা বদল দেখতে পাবেন, একটা চেঞ্জ দেখতে পাবেন। কিরাম চেঞ্জ বলছি, কিরাম চেঞ্জ, সেরকম আপনার ডিপার্টমেন্ট, যে যারা জব করছেন তাদের ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, বা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, রিপোর্টিং অথরিটি বা বস যিনি আছেন, ওনার চেঞ্জ হতে পারে, উনি চেঞ্জ হয়ে গেলেন, অন্য কোনো ডিপার্টমেন্টে চলে গেলেন, বা ওনার ট্রান্সফার, উনি ট্রান্সফার হয়ে গেলেন, বা আপনার নিজস্ব কোনো অন্য ডিপার্টমেন্ট, অন্য জায়গায় ট্রান্সফার। যিনি ব্যবসা করছেন, ব্যবসাতেও কিছু একটা ছোটখাটো চেঞ্জ দেখতে পারেন নিজের লোকাল গভর্নমেন্ট, যেটা বেসিক্যালি এই যে চেঞ্জটা দেখবেন না, প্রথমত কাজের জায়গায়, কাজের ক্ষেত্রে একটা চেঞ্জ থাকবে। তার সঙ্গেও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, যে ব্যবসাতে বলছে, ব্যবসাতে তো আপনি মালিক, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে থাকবে? একদমই না।
ওখানেও কিন্তু শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমরা যদি একটু অন্যভাবে দেখি, আমাকে যাকে জবাবদিহি করতে হয় বা কৈফিয়ত দিতে হয়, ফর এক্সাম্পল ব্যবসার জন্য হলে কি করে প্রযোজ্য হবে, আমাদের যে লোকাল গভর্নমেন্ট বডি আছে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক, তাদের সঙ্গে একটা সুব্যবস্থা আমাদেরকে মেনটেন করে চলতে লাগে। আমার কোনো যে ব্যবসা আছে সেখানে কোনো বড় সাপ্লায়ার আছে, আমার বড় কোনো কোম্পানির সঙ্গে আমার ডিল আছে, তাদের সঙ্গে আমাকে ভালো জায়গায় একটা সম্পর্ক মেনটেন করে চলতে পারি। সেই সব জায়গায় একটা খুব সূক্ষ্ম হলেও বড় হোক একটা চেঞ্জ দেখতে পারে। এবার সূক্ষ্ম বড়টা কেন কথাটা বললাম, সেটা বলার কারণ হচ্ছে আমি যে গোচর আমরা দেখি না, গোচর হচ্ছে ইভেন্টটা কি হবে, ইভেন্ট কি টাইপের ইভেন্ট হতে পারে, কোন কোন ইভেন্ট, কোন কোন ঘটনা, কোন কোন ইনসিডেন্ট ট্রিগার হতে পারে। কিন্তু সেখানে আমাদের নিজস্ব চার্ট, আমাদের নিজস্ব চার্টে প্ল্যানেটের যে কোন নক্ষত্রে বসে আছে, কোন ডিগ্রি নিয়ে বসে আছে, কোন বল নিয়ে বসে আছে, স্থান বল বেশি কাল বল বেশি, কোন বল নিয়ে বসে আছে, তার সঙ্গে আমাদের দশা অন্তর্দশায় কোন দশা কোন অন্তর্দশা চলছে, আমাদের বয়স কত, সেই বয়সে কোন প্ল্যানেটের এনার্জি ট্রিগার হয়, এই সব কিছু ডিপেন্ড করছে ওই যে গোচরের যে ঘটনাটা বলা হচ্ছে, গোচরের যে ইনসিডেন্টটা বলা হচ্ছে, ওটার এফেক্টিভনেস বিচার করার জন্য যে কতটা এফেক্টিভ ভাবে আমাদের লাইফে সেটা এফেক্ট দেবে না কতটা হালকা ভাবে effect দেবে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল দিচ্ছি একটা আমি। ধরে নিন, ধরে নিন কোনো একটা জায়গায় কোনো একটা গোচরের প্রেডিকশন হচ্ছে আপনার একটা আঘাত লাগার যোগ আছে, ঠিক আছে, সিম্পল একটা প্রেডিকশন, আপনার একটা আঘাত লাগার যোগ আছে। সেখানে যদি হালকা এফেক্ট হয়, হালকা এফেক্ট কিন্তু এটাও হতে পারে স্বপ্ন দেখলেন আঘাত লেগেছে আমার, এটা হচ্ছে হালকা এফেক্ট, যে মিনিমাম টু মিনিমাম এফেক্ট হলে স্বপ্নের উপর দিয়ে চলে যাবে। এক্সেস এফেক্ট তো অনেক বড় ভাবেও এফেক্ট দিয়ে দিতে পারে, আমি বলছি মিনিমাম এফেক্ট কিন্তু এইভাবেও করতে পারে। তো আমাদের নিজস্ব রাশি চার্ট, নিজস্ব চার্ট কিন্তু কিরম ভাবে এফেক্ট করবে সেটা আমাদেরকে অনেক ভালোভাবে বোঝে। কিন্তু যাই এফেক্ট হোক, হালকা হোক বড় হোক, একটা ইভেন্ট গোচর কিন্তু প্রমিস করে। তো নিজের কর্ম জায়গায় কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, একটা চেঞ্জ অবশ্যই দেখতে পাবেন। সে কর্মশৈলী হলো বা যে কোনো জিনিস হলো চেঞ্জ দেখতে পাবেন এই সময়। অনেক জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে, কর্মের জায়গা আবার কাজের জায়গায় আপনার মুখের সামনে হয়তো খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আপনার পিছনে গিয়ে আপনারই কাজ নিয়ে বা আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কথা ছড়ানো, অনেক অপবাদ আপনার বিরুদ্ধে, অপবাদ প্রচার করা, অপপ্রচার করার কিন্তু এই সঙ্গে সঙ্গে যোগ আছে। যেরকমই এক্সাম্পল দিচ্ছি আবার ব্যাপারটা কি কেন কথাটা কেন এই এই জিনিসটা কেন, কারণ হচ্ছে যখন কোনো একটা কম্বিনেশন আসে না, যখন কোনো গ্রহ একটা এক্সট্রা বলবত্তা পায় বা কোনো কম্বিনেশন এরকম আসে, কোনো উচ্চ কম্বিনেশন এলো, সবসময় কিন্তু সবসময় ভালো এফেক্টস নিয়ে আসবে সেরকম না। কোনো নেগেটিভ কম্বিনেশন এলে যে সবসময় যে নেগেটিভ এফেক্টস হবে সেটা নয়, ভালো খারাপ মিলিয়ে একটা কম্বিনেশন হয়, একটা গোচর ফল দেয়, গোচরে ইনসিডেন্ট হয়। তো ভালো ফল যেরকম প্রতিপত্তি, সম্মান, সবকিছু জায়গায় অর্থ বৃদ্ধি, সব জায়গায় একটা বড় যোগ আছে, তেমন এই জিনিসটা আছে যে আপনার পিঠ পিছে, আপনার পেছনে কোনো একটা অপপ্রচার, একটা একটা মানে পিঠ পিছে সমালোচনার একটা যোগ আছে। তার কারণ হচ্ছে, এবার যদি আমি নর্মাল জিনিসটাকে বিচার করে দেখি তাহলে সেটাকে বলতে লাগবে যে দেখুন, যখনই কারোর একটু সুনাম হয়, সুখ্যাতি হয়, তখন সব জায়গায় সবসময় এটা প্রযোজ্য হয় না যে সবাই সেম ভাবে জিনিসটাকে নিল, সেম ভাবে জিনিসটা গ্রহণ করলো। এরকম সব জায়গায় কিছু ব্যক্তি থাকে যে অন্যদের গ্রোথে, অন্যদের রাইজে কিন্তু তাদের প্রবলেম হয়, তারা তাদের সেলফ কোশ্চেনে যায়, সেখান থেকে আনসার না পেয়ে তখন তারা অপপ্রচার শুরু করে। তো ব্যাপারটাকে একটু সামলে বুঝে শুনে হ্যান্ডেল করতে লাগবে, আপনি বুঝতে পারবেন কি অপপ্রচার করছে, একটু ওটাকে ডিপ্লোম্যাটিক ভাবে, ভদ্রভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করে ব্যাপারটাকে জাস্ট কাটিয়ে দেবেন, আপনার তো ভালো হচ্ছে। এবার আমি আসি নেক্সট কম্বিনেশন, ভেনাস শুক্র এই সময় রোহিণী নক্ষত্রে গোচর করবে। এই কম্বিনেশনটা না প্রচন্ড ইম্পর্টেন্ট কম্বিনেশন হয়ে যায়, কারণ শুক্র মহারাজ যখনই রোহিণী নক্ষত্রে যায় না, শুক্র মহারাজের কি বলুন তো ডিগ্রি ওয়াইজ একটা না স্ট্রেংথ পায়, একটা ন্যাচারাল স্ট্রেংথ পায় বা একটা ব্রাইটনেস বেড়ে যায়। ভেনাসের এমনিতেই আমরা জানি যে ব্রাইটনেস একটু বেশি আছে, তার সঙ্গে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনে ব্রাইটনেস বেড়ে যায়। তো এখানে কি হয়,
কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এই সময় অনলাইন প্ল্যাটফর্মের থ্রু দিয়ে কিছু একটা দামি কিছু একটা জিনিস কেনাকাটা করার একটা বড় যোগ আছে। বা কোনো যদি অনলাইন না হলেও কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল কোনো অ্যাপ্লায়েন্সেস একটা কেনাকাটা করার যোগ আছে। একটা জিনিস বলবো যেটা ভালো করে মেনে করবেন, তো যাই কোনো দামি জিনিস কিনুন না কেন, একটা ভালো করে রিভিউ দেখে, খোঁজ খবর নিয়ে, যেই জিনিসটা মানে রিসার্চ করে রিভিউ করে নিয়ে দেখে, যাতে যেই জিনিসটা আপনি চাইছিলেন, যেই জিনিসটা আপনার দরকার ছিল, ওইটা সেই যে আপনার দরকারটাকে পূরণ করতে পারবে কিনা। কারণ এই জিনিসটা হচ্ছে একটা একটা ছোট্ট একটা জিনিস দেখে মোহে পড়ে কোনো ভ্যালুয়েবল জিনিস এই সময় কিনলে কিন্তু ওই যে স্যাটিসফ্যাকশনটা আশা করেছিলেন যে কর্মপূর্তি হবে ওইটা দিয়ে, এখানে কিন্তু সেখানে একটু হলেও বাধা প্রাপ্ত হবে বা স্যাটিসফ্যাকশনটা পুরো হবে না। তো একটা ভ্যালুয়েবল জিনিস, একটা দামি জিনিস অনলাইন প্ল্যাটফর্মে বা কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কেনার কিন্তু একটা বেশ বড় যোগ আছে। আর সেই জিনিসটা দুটো যে জায়গায় হতে পারে, নিজের পার্সোনাল একটা কাজের জন্য হতে পারে, বা পুরো ফ্যামিলির জন্য, বাড়ির যে আমার জন্য আমরা ফ্রিজ কিনি, ফর এক্সাম্পল আমরা ফ্রিজ কিনছি, আমরা গিজার কিনলাম ধরুন, তা এইগুলো কি আমরা শুধু নিজের ইউজের জন্য? অফকোর্স নয়, আমরা এটা পুরো পরিবারের ইউজের জন্যই কিনবো। তো বেসিক্যালি দুটো জায়গাতেই কিন্তু সম্ভব। তো যাই কিনবেন একটু রিভিউ করে দেখে শুনে কিনবেন। আমরা নেক্সট কম্বিনেশনে আসি এবার। কেতু এই সময়তে মঘা নক্ষত্রে গোচর করবে। তো কেতুর এই গোচরে কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের মুখ বা গলায় একটা ব্যথা লাগার কিন্তু একটা বড় রিস্ক আছে। তার সঙ্গে ইএনটি রিলেটেড ইস্যুও হওয়ার যোগ আছে। ইএনটি রিলেটেড ইস্যু মানে হচ্ছে ইয়ার, নোজ, থ্রোট, আবার মুখ, মানে বেসিক্যালি এই সময়টা মুখ বা গলাটা নিয়ে প্রচন্ড প্রচন্ড সাবধান থাকতে লাগবে। একটা আঘাত লাগার, ব্যথা লাগার কিন্তু একটা যোগ আছে। এবার আরেকটা জিনিস বলবো যে খাওয়ার সময়, খাওয়া বা মানে যে খাওয়ার সময় কিন্তু একটা ব্যথা লাগার যোগ আছে। তো কি করে হবে? এটা বলে দিলাম, খাওয়ার সময় একটা ব্যথা লাগা বা প্রবলেম হবে, একটা যোগ আছে। কি করে হবে? ধরে নিন এক্সাম্পল, আমরা মাছ খাচ্ছি, অনেক সময় হয় না মাছের কাঁটা মুখে ফুটে গেল, সেটা কিন্তু একটু মানে একটু গভীর ভাবে ফুটে যাওয়া বা গভীর ভাবে আঘাত লাগার একটা যোগ আছে। সেকেন্ডলি, কোনো কিছু খেতে যাচ্ছি, গলায় আটকে গেল, বা তার টেম্পারেচারটা না বুঝে আমি স্পুন দিয়ে খেয়ে নিলাম বা সিপ করে নিলাম, তো মুখে একটা ছ্যাঁকা বা আঘাত লাগলো। এইসব জিনিসগুলো থেকে কিন্তু একটু সাবধান। তো কিছুই না, একটু সাবধানে ধীরে সুস্থে যাই খাবেন এই সময়টা, একটু সাবধানে ধীরে সুস্থে খাবেন। আর একটা জিনিস কিন্তু একদম যাচাই করে খাবেন, সেটা হচ্ছে যদি আপনাদের কোনো অ্যালার্জি থাকে, ফুড রিলেটেড অ্যালার্জি থাকে, তাহলে যেই খাবারটাই খাচ্ছেন এই সময় কিন্তু একদম সতর্ক হয়ে খাবেন। অ্যালার্জিরও কিন্তু একটা যোগ এই সময় হয়ে যায় যখনই আমাদের এই ইএনটি রিলেটেড বিষয়গুলো তৈরি হয়। কেতু মহা নক্ষত্রে খুব এক্সেসিভ একটা এফেক্ট দিয়ে দিতে পারে, খুব ছোট জিনিসটাকে খুব বড় জিনিস করে তুলতে পারে। তো বি ভেরি ভেরি কেয়ারফুল উইথ ইট। এবার জিনিসটা হচ্ছে যখনই কোনো আঘাত লাগার যোগ থাকে না, তখন নিজস্ব ন্যাটাল চার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। আবার সেম কথা, এফেক্ট সবার জন্য সেম হবে না, একটু বেশি একটু কম, নিজের চার্ট অনুযায়ী এফেক্ট হবে, কিন্তু সতর্ক আমাদের সবাইকেই থাকতে হবে। তো যেই জিনিসে মনে হচ্ছে বা যোগ আছে, যেই জিনিসে প্রবলেম হবে, সেই জিনিসে কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে অ্যাটলিস্ট একটু হলেও সতর্ক থাকতে হবে। এবার নেক্সট কম্বিনেশনে আসি। গুরু জুপিটার এখন পুনর্বসু নক্ষত্র থেকে গোচর করবে। ইনকামের জায়গায়, বৈষয়িক জায়গায়, ইনকামের জায়গায় কিন্তু বেশ ভালো ফল থাকলেও, মানে বেশ ভালো ইনকাম হচ্ছে, বেশ কিছু মাস ধরে কিন্তু ইনকাম আসছে, ইনকাম বেশ ভালো, পয়সা কিন্তু বেশ সুন্দর আসছে। প্রবলেমটা অন্য জায়গায় হচ্ছে। প্রবলেমটা হচ্ছে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকারা বেশ কিছু মাস ধরে হাতে পয়সা থাকছে না, সেভিংস হচ্ছে না বেশ কিছু মাস ধরে। একটা টাকা হাতে এলে সেটা খুব তাড়াতাড়ি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বিগতটা কিছু মাস ধরে চলছে, এই মাসেও কিন্তু এই প্রবলেমটা চলবে। হাতে সেভিংস বলুন, হাতে টাকা রাখা বলুন, থাকবে না। টাকা আসবে, টাকা আসা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা যে সেভিংসটা করি সেই সেভিংসটা থাকবে না। একটা
দেখুন, যখনই এরম সময় যায় না যে সেভিংস না থাকে হাতে, তো কয়েকটা জিনিস করতে লাগে। ফার্স্টলি আমাদেরকে প্রথমেই ন্যাচারালি একটা, যেটা কিছু মাস ধরে আপনারা অনেক জাতক জাতিকারাই করে আসছে, যেটা হচ্ছে সেভিংস মোডে চলে যাওয়া। সেই সেভিংস মোডটাকে বজায় রাখুন। এই সময়টা কিভাবে খরচাটা আসবে আর বলে দিই, যে মে মাসে খরচাটা হবে হচ্ছে সম্মান রাখার জন্য বা মুখ রাখার জন্য। এমন কোনো ইভেন্ট হবে, নিজের কর্মের জায়গা হতে পারে, নিজের ফ্যামিলির মধ্যেও হতে পারে জিনিসটা, সেটা কি হবে, এমন কোনো ইভেন্ট হবে, এমন কোনো ঘটনা ঘটবে, যেরকম এমন কেউ আপনাকে কিছু রিকোয়েস্ট করলো, যেটা আপনি আপনার সম্মান বা আমার, মানে বেসিক্যালি আমরা আমাদের হয় না, যে আমাদেরকে এমন কিছু রিকোয়েস্ট করলো যেখানে আমরা আমাদের সম্মান রাখার জন্য বা মুখ রাখার জন্য আমরা সেখানে, আমাদের কাছে যদি জায়গা না থাকে, চয়েস না থাকে, তবু আমরা কিন্তু না বলতে পারি না। এমন কিছু একটা সিচুয়েশন, এমন কিছু একটা জায়গা থাকে, এমন কিছু রিকোয়েস্ট কেউ করলো যেখানে আমরা না করতে পারবো না, আমাদের অনিচ্ছাকৃত হলো, সেখানে একটু আমাদের সম্মানটা বাঁচানোর জন্য অ্যাটলিস্ট পয়সাটা খরচা করতে হলো বা জিনিসটা, কাজটা করতে হলো। যেমন ফর এক্সাম্পল, এক্সাম্পল দিচ্ছি, আপনাদের বেসিক্যালি কোনো নতুন কোনো জবে কিছু প্রাপ্তি হলো, কোনো সম্মান প্রাপ্তি হলো, সেখানে আপনার 4টে কলিগ আপনাকে ডেকে বললো, ভাই খাওয়াতে হবে। তখন আপনার যদি, মানে কি বলবো, যে অপশন না থাকে, তবুও কিন্তু আপনি ওখানে না বা কোনো নেতিবাচক কথা বলতে পারবেন না। সেখানে আপনাকে ইচ্ছা না থাকলেও খাওয়াতে লাগবে। আর তার জন্য বেসিক্যালি একটা এক্সট্রা খরচা, এমনিতেই হাতে টাকা থাকছে না, তারপরে এই জায়গায় কিন্তু, বা এমন বাড়ির এমন কোনো ছোট ব্যক্তি বা এমন কেউ বললেন, বা আমার ধরে নিন আমার মা বললেন যে এইটা কিন্তু কিনতে লাগবে, আমার যতটাই প্রবলেম থাকে আমাকে কিন্তু করতে লাগবে। এইসব বিষয় না, এই মাসে কর্কট লগ্ন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই প্রবলেম, এই জিনিসটা কিন্তু ফেস করতে পারে। এর জন্য একটা ছোট্ট টোটকা দেবো, মানে রেমেডি দেবো, টোটকা বলাটা আমি সাপোর্ট করি না, একটা ছোট্ট রেমেডি দেবো। উইকে একবার কোনো একটা স্পিরিচুয়াল জায়গায়, যে কোনো স্পিরিচুয়াল জায়গা চুজ করতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণের মন্দির, শ্রীকৃষ্ণের জায়গা বা শ্রী হনুমানজির জায়গা হলে বেস্ট হয়। উইকে একবার করে প্রণাম, মানে পুজো দিন। তার সঙ্গে প্রণাম, মানে কিছু অর্থ, সেটা আপনার যতটা সম্ভব, আপনার যা মনে হয়, যতটা সম্ভব অর্থ সেখানে দান করুন উইকে একবার। অ্যাটলিস্ট 4টে উইক করে দেখুন। এই জিনিসটা, মানে হাতে মিনিমাম টু মিনিমাম টাকা থাকবে, একদম পুরো বেরিয়ে যাবে না, বা অনেকটা বেশি, কি বলবো, এই সময় যা সিচুয়েশন আছে, অনেকটা বেশি, অনেকটা ভালো কিন্তু এফেক্ট, অনেকটা কিন্তু পজিটিভ এফেক্ট পাবেনই। এটাতে 100% পাবে, এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড। এটা এই সময় করে দেখুন। শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি নর্মাল থাকবে শরীর স্বাস্থ্য এই মে মাসটা, কর্কট লগ্ন রাশি মানে জাতজাতিকাদের। আগে থেকে যে সমস্যাগুলো ছিল, শারীরিক সমস্যা, সেগুলো থাকবে বা কন্টিনিউ করবে। নতুন কিছু সমস্যা আসার তো কথা নয়, শুধু যেটা মুখ নিয়ে, মুখ গলা, ইএনটি রিলেটেড ইস্যু বললাম, সেটা নিয়ে একটু সাবধান থাকতে লাগবে। তা বাদে এক্সেস কিন্তু কিছু প্রবলেম হওয়ার কথা নয়। রাহু এখন শতকা নক্ষত্র দিয়ে গোচর করবে। এতে এতে কি ব্যাপারটা হবে, মানে কম্বিনেশনে কি কি এফেক্ট আসবে? এফেক্ট এটা হবে যে কোনো সিক্রেট জিনিসের জন্য, কোনো সিক্রেট জিনিসের জন্য আপনার হতে পারে বা আপনার নাও হতে পারে, কিন্তু জিনিসটা সিক্রেট, লুকানো কোনো সিক্রেট জিনিসের জন্য আপনার সঙ্গে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। স্পেশালি আপনার সঙ্গে আপনার যে চেনা জানা যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে, তার সঙ্গে একটা কিছু প্রবলেম হতে পারে, বা হঠাৎ এমন একটা কোনো সিচুয়েশন এলো যেটা আপনাকে একটু, মানে যেটা, মানে আনএক্সপেক্টেড, আপনি ভাবতেই পারেননি, সেরকম কোনো একটা সিচুয়েশন এলো যেটা আপনাকে এতটাই আচমকা জায়গায় ফেলবে, যেখানে আপনি কিন্তু সেখানে কিছুদিনের জন্য হলে একটা সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, একটা কথা বলবো, এই যখন এরম টাইপের সমস্যা হয় না, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাথাটা ঠান্ডা রাখা। যখন আগে থেকে এটা সতর্ক থাকুন যে একটা প্রবলেম এরম আসতে পারে, তো সতর্কভাবে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ডিল করুন। এই সময় এই প্রবলেম হলে আপনাকে খুব ডিপ্লোম্যাটিক ভাবে কাজ করতে হবে। মাথা গরম করে তাড়াহুড়ো করে কিন্তু প্রবলেমে আরো জড়িয়ে যাবে। যতটা ঠান্ডা মাথা রাখবেন, ততটা আনএক্সপেক্টেড প্রবলেমের থেকে কিন্তু মুক্তি হবে। আর যে আগের যে রেমেডিটা বললাম, করে দেখুন, অনেক অনেক প্রবলেমস থেকে কিন্তু মানে সেই রেমেডিটা কিন্তু আপনাকে অনেকটা সেফগার্ড করবে।
আর এই সেম কম্বিনেশন দেখুন, যেটা বারবার বলি, কোনো কম্বিনেশন ফুললি নেগেটিভ জিনিস নিয়ে আসে না। এই কম্বিনেশনটাই আপনার ন্যাচারাল চার্ট অনুযায়ী প্রচন্ড পজিটিভও হতে পারে। প্রচন্ড পজিটিভ ভাবে কি করে হবে? সেমই কোনো আনএক্সপেক্টেড জায়গা থেকে কিছু একটা বড় কিছু প্রাপ্তিযোগ হবে, যার জন্য জীবন চলাটা আরো সহজ হবে। জীবনযাপন করা, জীবন চলা, জীবনের পরের প্ল্যানিং করা অনেক অনেক সহজ হয়ে যাবে, কিছু এমন একটা প্রাপ্তিযোগ আনএক্সপেক্টেড জায়গা থেকে। এবার এই জিনিসটা হচ্ছে আপনার রাহুর মানে কোন রাহুর যে প্লেসমেন্টটা দেখতে লাগবে, তার সঙ্গে রাহু কোন কোন ঘরে, কোন রাশিতে বা কোন নক্ষত্রে বসে আছে, সেই সেই ঘরের লর্ড, রাশির লর্ড, নক্ষত্র লর্ডের কম্বিনেশন আর দশার মধ্যে কি স্টেটাস হচ্ছে, এইসব মিলিয়ে কিন্তু দেখা হয়। বাট দুটো কম্বিনেশনই রাহু হতে পারে যখনই ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স এর ডুয়েল, যখন শ্যাডোই প্ল্যানেটস, রাহু কেতু নিয়ে কথা হচ্ছে, সেখানে কিন্তু আমরা ডুয়াল এফেক্টস দেখতে পাই। সবসময় তারা কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড এফেক্টস নিয়ে আসে, সবসময় একটা ডুয়াল এফেক্ট দেবে। কেতু যেরকম আমাদেরকে, ন্যাচারাল কেতুর একটা ন্যাচারাল একটা জিনিস, একটা স্পেসিফিকেশন হচ্ছে, কেতু প্রথমে জিনিসটাকে যখন ছাড়াবে না, মানে ইউ উইল ফিল পেন, মানে একটা দুঃখ কষ্ট পেনের মধ্যে দিয়ে যাবেন। কিন্তু এই যে পেনটা পেলেন না, এই যে কষ্টটা পেলেন, তারপরে মনটা যা হালকা হবে, মনের যে হালকা ভাবটা থাকবে, তখন মনে হবে আগেরটা থেকে এখন কিছু আছে, অসাড় করে দেবে। কিন্তু এটাই বলছি যে শ্যাডোই প্ল্যানেটস কিন্তু ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসে। তো রাহুর এই ক্ষেত্রে, এই কম্বিনেশনে, এই যে পজিশন এখন রাহুর আছে, এখানে ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স, ডুয়াল নেচার কিন্তু দেখাতে পারে। নেক্সট কম্বিনেশনে আসি, মার্স আর স্যাটার্ন। মঙ্গল আর শনি খুব ক্লোজ ডিগ্রিতে এখন গোচর করবে, খুব ক্লোজ ডিগ্রিতে গোচর করবে। আর নক্ষত্র মণ্ডলীর একদম শেষ ভাগে কিন্তু তারা আছেন, এই সময় গোচর করছেন। তো এর জন্য অনেক অনেক জাতক জাতিকাদের মনে হবে, এটা একদম মনে হবে, মাথায় এটা কাজ করবে, যে মনে হবে যে আহ জীবনটা স্টাক হয়ে গেছে, যাই কাজ করছে না কেন লাক সাপোর্ট করছে না। কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে একটা রাগ, উৎকণ্ঠা, টেনশনও বাড়াবে। এই সময় মনটাকে ঠিক রাখতে গেলে সব ঠিক থাকবে, কিন্তু মনের মধ্যে এই একটা ডুয়ালিটি কাজ করবে। আবার ডুয়ালিটি বলবো কারণ এখানে কিছু ক্ষেত্রে রাহুও আউটপুটে হেল্প করবে, তো ডুয়ালিটিটা কাজ করবে। তো এই সময় মনে যদি এই উৎকণ্ঠা ভাব আসে, কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের ভগবানের, উপরওয়ালার নাম করুন, দেখবেন সব ডুয়ালিটি, সব প্রবলেম কেটে যাবে। আর এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের বলবো, এটা প্রচন্ড স্পেসিফিক ভাবে ন্যাটাল চার্টকে প্রচন্ড ভাবে মানে সেটাকে সাপোর্ট করতে লাগবে, বা বলতে লাগবে ক্লোজ কম্বিনেশন আসতে লাগবে, মিমিক করতে লাগবে এই কম্বিনেশনটাকে যদি বলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট 10%, 20% জাতক জাতিকাদের জিনিসটা কিন্তু একটা এফেক্ট হবে, সেটা হচ্ছে আপনাদের এগেনস্টে, আমাদের এগেনস্টে কোনো অতি প্রাকৃতিক কোনো কুকর্ম করা হবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন অতি প্রাকৃতিক কুকর্ম মানে আমি কি বলছি, যেটা নর্মাল নয়, নর্মাল নয় কিন্তু স্পিরিচুয়াল বাট নেগেটিভ কাজ, যেটা অনেক মানুষে করে, আমি আর খুলে বলবো না, কিন্তু করতে পারে। তো সিম্পল একটা জিনিসই বলবো, নিজের ইষ্টের নাম নিন। এই কলিযুগে বা এই সময় নাম নেওয়ার উপরে কোনো জিনিস নেই, অনেক নেগেটিভ ওরা নেগেটিভ কিছু কাটিয়ে দেবে। যদি প্রচন্ড এক্সট্রিম কিছু ফেস করেন, বুঝতে পারবেন, অনেক লোকই বুঝতে পারবেন, যেরকম মানে এইসব কাজ হলে না আমরা নর্মালি বুঝতে পারি, এটা বোঝা যায়, দুম করে সবকিছু বন্ধ হয়ে গেল, বা একটা এফেক্ট খুব তাড়াতাড়ি দিয়ে যায় এটা। যদি মনে হয় যে নিজস্ব এই রেমেডিতেও কোনো কাজ হচ্ছে না, প্লিজ টেক হেল্প ফ্রম আ প্রফেশনাল, এই সময় দরকার help। তার সঙ্গে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের এখানে এই কম্বিনেশনে কিছু আরো কিছু প্রবলেম দিতে পারে। যেরকম আপনাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সঙ্গে কোনো কমিউনিকেশনে প্রবলেম, কোনো ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হতে পারে। তার মানে তার কারণে, সেটার কারণেই হয়তো কিছু তার থেকে কিছু কটু কথা শুনতেও হতে পারে। একটাই কথা বলবো, এই সময় রিয়াক্ট করার সময় নয়, একটু শুনে চলুন, একটু সাবধানে ব্যাপারটা হ্যান্ডেল করুন। বা এটাও হতে পারে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বাড়িতে আছে, তার কিন্তু
শরীরের দিকে একটু অবনতি, শরীর খারাপ হওয়ার কিন্তু এইখানে যোগ আছে। আগেও অনেকবার বলেছি, যখন কোনো জিনিসের শরীর খারাপ হওয়ার যোগ থাকে না, সেখানে তার এফেক্টিভনেসটা বিশাল বিশাল ম্যাটার করে। এটা বলা কারণ যোগ যেহেতু আছে সতর্ক করার জন্য। কারণ কোনো হেলথ প্রবলেমস দুম করে আসে না, কোনো শারীরিক সমস্যা দুম করে আসে না। তার 7-8 দিন 10 দিন আগে থেকে একটা আভাস দেবে, হালকা হালকা করে সিমটম বলুন, আভাস বলুন দেবে। শুধু সতর্ক করে ওটা লক্ষ্য রাখবেন, যদি না হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। যদি হয় সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেবেন, সতর্কতা ওই জায়গায় রাখবেন। কিন্তু এই যে 3-4টে প্রবলেমস বললাম, মার্স স্যাটার্ন দুজনই ক্রুর গ্রহ। তো প্রথমে ফার্স্টেই আমরা তাদের কি বলুন তো, যখন তারা এফেক্ট দেয় না, যেরকম প্রথমে একটু যদি লঙ্কা চিবিয়ে নেয় বা উচ্ছে খেয়ে নেয়, কাঁচা উচ্ছে কাঁচা লঙ্কা থেকে প্রথমে যে এফেক্ট হয়, প্রচন্ড ধাক্কা লাগে একটা এফেক্ট, ঠিক সেরকমই এই টাইপের গ্রহের বা এরম টাইপের কম্বিনেশনের এফেক্ট এরকম থাকতে হবেই লাগে। ক্রুর গ্রহ না, কিন্তু অফকোর্স এর যখন এই টাইমটা সবকিছুই একটা টেস্টিং ফেজ, ট্রান্সফরমেশন ফেজ, বা এই যে কোনো কিছুর এফেক্ট হয় না, একটা টাইম পর্যন্ত টাইম বাউন্ড এফেক্ট হয়। অনন্তকাল কোনো কিছু চলে না, কারণ অনন্তকাল কোনো কম্বিনেশন চলে না। তাই জন্যই যখনই কম্বিনেশনের টাইম এফেক্ট, যেটা কষ্টের সময় আছে, সেটা 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 1 মাস, 1.5 মাস, কম্বিনেশন অনুযায়ী ডিপেন্ড করছে। কিন্তু যখনই ওই কম্বিনেশনটা ছেড়ে দেবে না, সেখান থেকে 100% কিছু না কিছু আপনাকে ইউনিভার্স ফেরত দেবেই দেবে। ইউনিভার্স কারুর ধার রাখে না। হার্ডশিপ, প্রবলেম, ঝামেলা, ঝঞ্ঝাট যেরকম দেবে, যেরকম মনে হবে যে একদম শেষ হয়ে গেলাম, সেরকম ওঠার জায়গা, ওঠার রাস্তা, ওঠার শক্তি সব দেবে, সব দেবে। কিন্তু প্রথমে খারাপ টাইম কাটাতে লাগবে, এটাই ক্রুর গ্রহের, এটাই হচ্ছে রুল বুক। কেউ কিচ্ছু করে কাটাতে পারে না। শুধু একমাত্র ইষ্টের নাম নিলে কি হয়, একটু নিজের ভেতরই একটা শক্তি আসে লড়ার জন্য। সেকেন্ড জিনিসে আসি, যারা ফ্যামিলি প্ল্যানিং করার মানে করছেন বা করার কথা ভাবছেন, মে মাসের প্রথম 8 দিন কিন্তু সন্তান প্রাপ্তির জন্য খুব ভালো যোগ, দারুণ যোগ আছে, বেশ ভালো যোগ আছে। বিবাহের জন্য, বিবাহের কথাবার্তা এই মাসে, মে মাসে শুরু হওয়া বা কথাবার্তা অনেক আগে এগিয়ে যাওয়ার জন্য এই মাসটা কিন্তু খুব ভালো মাস। যারা লাভ মানে কোনো লাভ বলিত কোনো রিলেশনশিপে আছেন, মনে হচ্ছিল বা চেষ্টা করছিলেন, বাড়িতে বাড়ি মানছিল না বা বাড়ির রিলেটেড প্রবলেম হচ্ছিল, এই সময় কিন্তু বাড়ি থেকে এটা মেনে নেওয়ারও কিন্তু ভালো যোগ আছে, দারুণ যোগ আছে। আরেকবার কথাটা তুলে দেখতে পারেন, মনে হয় মেনে নেবে। এই সময়টা ন্যাচারালি এটা সাপোর্ট পাবেন এই বিষয়ে। এখানে কর্কট রাশির এই মাসে, মে মাসে কর্কট রাশি লগ্নের সন্তানদের সময়টা কিন্তু একটু প্রবলেমেটিক যাবে আপনার সঙ্গে। ওনাদের সময় খুব ভালো যাবে, আপনার সঙ্গে একটু প্রবলেমেটিক যাবে। কিরকম করে? আপনাদের কথা তারা শুনতে চাইবে না, তারা তাদের মতন চলতে চাইবে। আপনার একটা কথা মানানোর জন্য তাদেরকে দিয়ে আপনাকে অনেক অনেক নিজের কথা খরচা করতে লাগবে, অনেক বুঝিয়ে বাজিয়ে করতে লাগবে। হ্যাঁ, তার কারণ একটাই, কারণ এই সময় ওনারা অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবে, অনেক অনেক ক্ষেত্রে ওভার কনফিডেন্টও হয়ে যেতে পারে। আর কেন এটা হবে? কারণ কাজ কর্ম সব জায়গায় একটা ন্যাচারাল কিন্তু গ্রোথ পাবেন, তারা একটা সুন্দর গ্রোথ, মানে বলে না যে সুন্দর গ্রোথ পাবেন, বা আমি এইটাও বলতে পারি যে গ্রোথের থেকেও বড় না, মানে একটা ভিজিবিলিটি পাবে, সব লোকে থেকে একটা বাহবা ভিজিবিলিটি পাবে। যার জন্য কি হবে, একটু কনফিডেন্স বেড়ে যাবে, একটু আহ মানে দাম্ভিকতা বলবো না, কিন্তু একটু কনফিডেন্স বেড়ে যাবে, যার জন্য কি হবে, মনে হবে যা আমি যেটা করছি ভালোই করছি। তো কোনো কিছু কথা বোঝাতে মানাতে একটু প্রবলেম হবে, একটু বুঝিয়ে শুনিয়ে একটু কাউন্সিলিং করে করবেন। আর একটা জিনিস আছে, একটা ছোট্ট রিস্ক আছে, পড়ে গিয়ে কিন্তু একটু হাতে পায়ে লাগতে পারে, ও পড়ে যাওয়ার কিন্তু একটা যোগ আছে। একটু সাবধানে কাজ করতে হবে। চলাফেরা বেশি মানে যাই করবেন একটু সাবধানে করতে বলবেন, একটা পড়ে যাওয়ার একটা যোগ আছে। এই সময় কর্কট রাশি লগ্নে জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন, এই সময়টা কিন্তু বেশ ভালো সময়। কিন্তু এই সময় খাটনি করে যান, 100% ফল পাবেন। ঠিকঠাক মনে একদম ঠিকঠাক মানে ডেডিকেশনের সঙ্গে কনসেন্ট্রেশন নিয়ে যদি কাজ পড়াশোনা করতে পারেন, 100% কিছু না কিছু গ্রোথ 100% পাবেন, ভালো সময় যাবে। তো সব মিলিয়ে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা না একটু সাবধানে থাকার মাস, একটু সাবধানে থেকে একটু গুনে চলার মাস। মোটামুটি গ্রোথ থাকবে, কিন্তু গ্রোথের সঙ্গে সঙ্গে কিছু না একটা সঙ্গে সঙ্গে চলবে।
তো সেগুলোর থেকে একটু বেঁচে বুঝে চলার মাস। ওটার উপরই মাসটা এরমই যাবে। একটাই কথা বলবো, সতর্ক থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের মনকে আনন্দ রাখবেন, তাহলেই হয়। ওম নমঃ শিবায়।